সো হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। সো বন্ধুরা, ব্যাকগ্রাউন্ডে যে তোমরা স্ট্যাটাস ভিডিওটি দেখতে পাচ্ছ, এরকম ধরনের স্ট্যাটাস ভিডিও বানাতে চাইলে অবশ্যই এই ভিডিওটি লাস্ট অব্দি দেখবে, স্কিপ না করে। সো বন্ধুরা, এরকম ধরনের স্ট্যাটাস বানাতে গেলে আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, সেটি হচ্ছে কাইনমাস্টার। কাইনমাস্টারের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সের নিচে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। এছাড়া এই ভিডিওতে আমি যা যা মেটেরিয়াল ইউজ করেছি সবকিছু মেটেরিয়ালের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সের নিচে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল প্রেস করে দেবে, এরকম ধরনের স্ট্যাটাস এডিটিং টিউটোরিয়াল ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো বন্ধুরা, বেশি দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক। সো বন্ধুরা, কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো। তো এখানে আমি প্লাস আইকনে ক্লিক করবো। প্লাস আইকনে ক্লিক করার পর নয়েজ টু সোলো ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবো। সো বন্ধুরা, এখানে নয়েজ টু সোলো ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবো। এখানে দেখতে পাচ্ছ লেফট সাইডে যে সেটিংস রয়েছে, সেটিংসে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে এডিটিংয়ে আসবো। এডিটিংয়ে আসার পর এটাকে করে দেবো ফিল স্ক্রিন এবং ডিফল্ট ডিউরেশনটাকে আমরা এখানে রেখে দেবো 0.7-এ। সো বন্ধুরা, 0.7-এ রাখার পর এখানে রাইট টিক করে দেবো। রাইট টিক করে দেওয়ার পর এখন আমরা এখানে 7টি ইমেজ অ্যাড করে নেবো। তো তোমরা তোমাদের পছন্দ মতো ইমেজ এখানে অ্যাড করে নেবে। সো বন্ধুরা, এখানে 7টি ইমেজ অ্যাড করে নেওয়ার পর এখন আমরা এখানে সবার সামনের দিকে চলে আসবো। সামনে আসার পর লেয়ারে ক্লিক করবো। লেয়ার থেকে মিডিয়াতে ক্লিক করার পর এখানে আমরা একটি ভিডিও ক্লিপ অ্যাড করে নেব। সো বন্ধুরা, ভিডিও ক্লিপটি অ্যাড করে নেওয়ার পর এখানে নিচে চলে আসবো। নিচে আসার পর দেখতে পাচ্ছি এক্সট্রা অডিওতে ক্লিক করবো। এক্সট্রা অডিওতে ক্লিক করার পর এখানে অডিওটি বের করে নেবো। বের করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ ডিলিট অপশন। তো এখানে আমরা ডিলিট অপশন থেকে ভিডিও ক্লিপটি ডিলিট করে নেব। সো বন্ধুরা, ভিডিও ক্লিপটি ডিলিট করে নেওয়ার পর আমরা এখানে হালকা জুম করে নেবো। এটাকে এইভাবে জুম করে নেওয়ার পর তারপরে একটু অ্যাডজাস্ট করে নেবো। এখানে যে ফার্স্ট ইমেজটি রয়েছে এটার ডিউরেশন আমরা একটু এখানে বড় করে নেওয়ার পর তারপর যে ইমেজটি রয়েছে এটা ঠিকই রয়েছে। তারপরে নেক্সট ইমেজ যেটি রয়েছে এটার ডিউরেশনটা আমরা একটু ছোটো করে নেবো এখান থেকে। তো আরেকটু এখানে আমি জুম করে নিচ্ছি। সো এইভাবে জুম করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি এখান থেকে আরেকটি বিট, তো এটাকে আমরা এখানে ছোটো করে নেওয়ার পর তারপরে যে ইমেজটি রয়েছে এখান থেকে, তো এটাকে আমরা এখান থেকে ছোটো করে নেব। তারপরে এখানে একটি বিট, তো এটাকে আমরা এখানে ছোটো করে নেওয়ার পর নেক্সট বিট এখানে, তো এখানেও ছোটো করে নেওয়ার পর লাস্ট বিট আমাদের এখানে পড়বে। তো এটিকে আমরা এখান থেকে ছোটো করে নেব। সো বন্ধুরা, এইভাবে ছোটো করে নেওয়ার পর এখন আমরা এখানে মিডিয়াতে ক্লিক করবো। মিডিয়াতে ক্লিক করার পর এখানে আমরা 23টি ইমেজ অ্যাড করে নেব। সো তোমরা তোমাদের পছন্দ মতো ইমেজ অ্যাড করে নেবে এখানে। সো বন্ধুরা, 23টি ইমেজ অ্যাড করে নেওয়ার পর এখান থেকে রাইট টিক করে দেবো। রাইট টিক করে দেওয়ার পর এখন আমরা সবার সামনের দিকে চলে আসবো এখানে। সো সামনে আসার পর এখানে দেখতে পাচ্ছ যেখানে আমরা 7টি ইমেজ আমরা অ্যাডজাস্ট করেছিলাম, সেই 7টি ইমেজ বাদ দিয়ে তারপরে যে নেক্সট ইমেজ রয়েছে সেই ইমেজের এখানে আসবো। আসার পর এখান থেকে আমাদের বিট, তো এখান থেকে বিট থাকবে। তো এখান থেকে আমরা এই ইমেজটিকে ছোটো করে নেব। সো বন্ধুরা, তোমাদের যদি এখানে বুঝতে অসুবিধা হয় যে বিট কোন জায়গায় বিট রয়েছে, তো তোমরা অবশ্যই গানটিকে একবার ভালো করে শুনে নেবে। শুনে নেওয়ার পর তারপরে তোমরা এখানে বিট হিসেবে ইমেজগুলিকে অ্যাডজাস্ট করে নেবে, ঠিক আছে? তো নাহলে আমি ঠিক যেমনভাবে করছি ঠিক একই রকমভাবে করতে পারো। তো এখানে আমরা কি করব, তারপরে ইমেজটিকে একটু বড় করে নেওয়ার পর এখান থেকে একটি বিট, তো এখান থেকে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নেব। তারপরে নেক্সট বিট আমাদের এখানে, তো এখান থেকে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নেব, ছোটো করে নেব। তারপরে ডিউরেশনটা একটু বড় করে দেবো এটাকে। সো এখানে একটু বড় করে নেওয়ার পর তারপরে বিট আমাদের এখানে, তো এটাকে আমরা একটু হালকা ছোটো করে নেবো এখানে দেখতে পাচ্ছ। সো এরকম সেমভাবে তোমরা এখানে অ্যাডজাস্ট করে নেবে। সো বন্ধুরা, আমি আগে থেকে কিন্তু গানটি অনেকবার শুনেছি। তো শোনার পর আমি এখানে কিন্তু খুব সহজে এখন বিটগুলি বিট হিসেবে অ্যাডজাস্ট করতে পারতেছি। তো তোমরা ওইখানে আগে থেকে একটু গানটি ভালো করে শুনবে, শোনার পর তারপর বিট অ্যাডজাস্ট করবে, ওকে? তো এখানে আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি দেখতে পাচ্ছ। তো এখানে তারপরে যে বিট এখানে একটু ছোট হয়ে যাবে, এটাকে ইমেজের ডিউরেশনটা একটু ছোটো করে নেবো এখানে দেখতে পাচ্ছ এখান থেকে। তো তারপরে ইমেজের ডিউরেশনটা একটু বড় করে নেবো এখানে। সো এইভাবে একটু অ্যাডজাস্ট করে নেবো। সো বন্ধুরা, তোমরা ওইভাবে অ্যাডজাস্ট করে নেবে। তো খুব সহজে কিন্তু এটা তোমরা অ্যাডজাস্ট করতে পারবে। তো একটু দেখে শুনে অ্যাডজাস্ট করবে, নাহলে কিন্তু স্ট্যাটাসটি কিন্তু ঠিকঠাক মতো হবে না। তো এখানে একটু বড় করে নেবো। সো বন্ধুরা, একদম খুব সহজভাবে কিন্তু এভাবে করতে পারবে তোমরা। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা ভিডিওটি বারবার প্লে করে দেখতে পারো। দেখার পর তোমরা কিন্তু এখানে ইমেজগুলিকে অ্যাডজাস্ট করে নিতে পারো। ঠিক আমি যেমনভাবে করছি ঠিক এরকমভাবেই করলে কিন্তু তোমাদের এখানে খুব সহজেই স্ট্যাটাসটি তৈরি হয়ে যাবে। সো বন্ধুরা, তারপরে বিট আমাদের এখানে দেখতে পাচ্ছ। সো এখানে বিট রয়েছে, তো এখানে আমরা একটু এটাকে ছোটো করে নেবো। নেওয়ার পর তারপরে যে ইমেজটি রয়েছে এটার ডিউরেশন হালকা এখানে বড় করে দেবো।
তো এখান থেকে রাখবো, রাখার পর তারপরে ইমেজের ডিউরেশনটা আমরা এখান থেকে রাখবো, দেখতে পাচ্ছি এখান থেকে বিট। তো এখান থেকে রাখার পর তারপরে যে ইমেজটা রয়েছে এটাকে হালকা বড় করে নেবো, এখানে বেশি না, একটু হালকা। তো এখানে দেখতে পাচ্ছি অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এখানে এই ইমেজটিকে আমরা এই বিট অবধি রাখবো, দেখতে পাচ্ছি এখান থেকে রাখবো। রাখার পর এটাকে আমরা একটু বড় করে নেবো হালকা। সো এইভাবে দেখতে পাচ্ছ খুব সহজে কিন্তু এখানে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। তো তোমরাও এইভাবে খুব সহজভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবে এখানে। তারপরে যে লাস্ট ইমেজটি রয়েছে এখানে আমাদের যে অডিওটি রয়েছে এখান থেকে আমরা এখানে এটাকে ছোটো করে নেবো, নেওয়ার পর এখানে রাইট টিক করে দেবো। রাইট টিক করে দেওয়ার পর এখন আমরা সবার সামনের দিকে চলে আসবো। বন্ধুরা সবার সামনে আসার পর এখানে যে ফার্স্ট যে আমরা এখানে 7টি ইমেজ অ্যাড করেছিলাম, তো সেই 7টি ইমেজে আমরা প্রথমে একটি গ্রাফিক্স অ্যাড করে নেবো। তো আমি এখানে ইমেজে ক্লিক করে ইমেজ থেকে ক্লিপ গ্রাফিক্স। বন্ধুরা ক্লিপ গ্রাফিক্সে আসার পর নিচের দিকে চলে আসবো, নিচে আসার পর এখানে ইন অ্যানিমেশন, তো ইন অ্যানিমেশনে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে 33 নম্বর গ্রাফিক্সটি অ্যাড করে নেব। বন্ধুরা এখানে যে ইন অ্যানিমেশন গ্রাফিক্সটা রয়েছে এটা কিন্তু কাইনমাস্টার গেট মোড থেকে ডাউনলোড করে নিতে পারবে। তো এখানে অ্যাড করে নেবো এটাকে। তারপরে নেক্সট ইমেজে ক্লিক করে ইমেজ থেকে ক্লিপ গ্রাফিক্স। তো ক্লিপ গ্রাফিক্সে আসার পর নিচে ইন অ্যানিমেশনে আসবো, এখানে আসার পর নিচের দিকে আসবো, নিচে আসার পর 33 নম্বর গ্রাফিক্সটি অ্যাড করে নেব। তো এরকম সেমভাবে এখানে ফার্স্ট যে আমরা 7টি ইমেজ অ্যাড করেছিলাম সেই 7টি ইমেজে ইন অ্যানিমেশনে 33 নম্বর গ্রাফিক্সটি অ্যাড করে নেব। তো আমি এখানে ফটাফট করে অ্যাড করে নিচ্ছি। বন্ধুরা এখানে ফার্স্ট যে আমাদের 7টি ইমেজ রয়েছে সেই 7টি ইমেজের গ্রাফিক্সটি অ্যাড করে নেওয়ার পর এখন আমরা যে এখানে যে আমাদের 8 নম্বর যে গ্রাফিক্স ইমেজটি রয়েছে সেই ইমেজে ক্লিক করবো, ইমেজ থেকে ক্লিপ গ্রাফিক্স। ক্লিপ গ্রাফিক্সে আসার পর এখানে দেখতে পাচ্ছি মেমোরি ল্যান্ড, তো মেমোরি লাইনে ক্লিক করবো। মেমোরি লাইনে ক্লিক করার পর এখানে 1 নম্বর গ্রাফিক্সটি অ্যাড করে নেবো। বন্ধুরা এই গ্রাফিক্সটিও তোমরা কিন্তু কাইনমাস্টারে গেট মোড থেকে ডাউনলোড করে নিতে পারবে। তো এখানে 1 নম্বরটি অ্যাড করে নেওয়ার পর রাইট টিক করে দেবো। রাইট টিক করে দেওয়ার পর যে এখানে দেখতে পাচ্ছি একটি বেশি ডিউরেশন ইমেজ, তো সেই ইমেজে ক্লিক করবো, ইমেজ থেকে ক্লিপ গ্রাফিক্স। ক্লিপ গ্রাফিক্সে আসার পর নিচের দিকে চলে আসবো, এখানে নিচে আসার পর কলমিডি যেতে আসবো। কলমিডি যেতে আসার পর এখানে 1 নম্বর গ্রাফিক্সটি অ্যাড করে নেব। বন্ধুরা এখানে যে আমি কলমিডি যে গ্রাফিক্সটি ইউজ করছি, তো এই গ্রাফিক্সটি কাইনমাস্টার গেট মোড থেকে আমরা কিন্তু ডাউনলোড করতে পারবো না। সো এই নিয়ে অলরেডি আমি একটি ভিডিও বানিয়ে রেখেছি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সের নিচে লিঙ্ক পেয়ে যাবে অথবা এখানে আই বাটনও পেয়ে যাবে, তো সেই ভিডিওটি দেখতে পারো। তো এখানে রাইট টিক করে দেবো। রাইট টিক করে দেওয়ার পর তারপরে যেখানে দেখতে পাচ্ছ কম ডিউরেশন ইমেজটি রয়েছে এটাই সেই ইমেজে ক্লিক করে ইমেজ থেকে ক্লিপ গ্রাফিক্স। ক্লিপ গ্রাফিক্সে আসার পর মেমোরি লাইনে আসবো। মেমোরি লাইনে আসার পরে 2 নম্বর গ্রাফিক্সটি অ্যাড করে নেবো। তো 2 নম্বর গ্রাফিক্সটি অ্যাড করে নেবো, এখানে রাইট টিক করে দেবো। রাইট টিক করে দেওয়ার পর সেমভাবে আমরা যে বেশি ডিউরেশন ইমেজটি রয়েছে সেখানে ক্লিক করবো। সেখানে ক্লিক করার পরে ক্লিপ গ্রাফিক্সে আসবো। ক্লিপ গ্রাফিক্সে আসার পর নিচে আসবো, নিচে আসার পর এখানে কলমি ডিজে, তো কলমি ডিজেতে আসার পর এখানে 1 নম্বর গ্রাফিক্সটি অ্যাড করে নেবো। বন্ধুরা এখানে যেখানে যে আমাদের বেশি ডিউরেশন ইমেজ থাকবে সেই জায়গায় আমরা কিন্তু কলমি ডিজের 1 নম্বর গ্রাফিক্সটি ইউজ করবো এখানে, ঠিক আছে। তো তারপর এখানে দেখতে পাচ্ছ কম ডিউরেশন একটি ইমেজ, তো ইমেজে ক্লিক করবো, ইমেজ থেকে ক্লিপ গ্রাফিক্স। ক্লিপ গ্রাফিক্সে আসার পর মেমোরি লাইনে আসবো। মেমোরি লাইনে আসার পর এখানে 3 নম্বরটি অ্যাড করে নেবো। এখানে অ্যাড করে নেওয়ার পর রাইট টিক করে দেবো। রাইট টিক করে দেওয়ার পর এখানে আবার একটি বেশি ডিউরেশন ইমেজ, তো এখানে ইমেজে ক্লিক করবো, ইমেজ থেকে ক্লিপ গ্রাফিক্স। ক্লিপ গ্রাফিক্সে আসার পর নিচে আসবো, নিচে আসার পর এখানে কলমেডি যেতে আসবো, আসার পর এখানে 1 নম্বরটি অ্যাড করে নেবো। এখানে অ্যাড করে নেওয়ার পর রাইট টিক করে দেবো। রাইট টিক করে দেওয়ার পর আবার এখানে দেখতে পাচ্ছ কম ডিউরেশন ইমেজ, তো এখানে ইমেজে ক্লিক করবো, ইমেজ থেকে ক্লিপ গ্রাফিক্স। ক্লিপ গ্রাফিক্সে আসার পর এখানে মেমোরি লাইন, তো মেমোরি লাইনে আসবো, আসার পর এখানে 4 নম্বরটি অ্যাড করে নেবো। বন্ধুরা এরকম সেমভাবে বাকি যে ইমেজগুলি রয়েছে সেমভাবে একটার পর একটা এখানে গ্রাফিক্স লাগিয়ে নেবে। তো এখানে বেশি ডিউরেশনের যে ইমেজটি থাকবে সেখানে আমরা কিন্তু কলমি ডিজের 1 নম্বর গ্রাফিক্সটি অ্যাড করব। তো এটা মাথায় রাখবে, কিন্তু যেখানে আমাদের বেশি ডিউরেশন ইমেজ থাকবে সেখানে আমরা কিন্তু কলমি ডিজের 1 নম্বর গ্রাফিক্সটি অ্যাড করবো। আর যে জায়গায় আমাদের কম ডিউরেশন ইমেজ থাকবে সেই জায়গায় আমরা মেমোরি লাইনের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, সো এই 4টির মধ্যে একটা করে অ্যাড করে নেবো। সো বন্ধুরা এখানে 1 নম্বর থেকে শুরু করবো, তারপরে কিন্তু 2 নম্বর, তারপরে 3, তারপরে 4, এইভাবে সিরিয়ালভাবে অ্যাড করে নেবো। মেমোরি লাইনের যে গ্রাফিক্স রয়েছে 1, 2, 3, 4 এইভাবে কিন্তু অ্যাড করে নেবো। সো বন্ধুরা আমি এখানে ফটাফট করে অ্যাড করে নিচ্ছি। সো বন্ধুরা এখানে প্রতিটি ইমেজে আমি গ্রাফিক্সটি অ্যাড করে ফেলেছি। তো এখন আমরা সবার সামনের দিকে চলে আসবো। এখানে সামনে আসার পর লেয়ারে ক্লিক করবো, লেয়ার থেকে মিডিয়াতে ক্লিক করার পর এখানে আমরা একটি লাইট ইফেক্ট ভিডিও অ্যাড করে নেবো। সো বন্ধুরা লাইট ইফেক্ট ভিডিওটি অ্যাড করে নেওয়ার পর এখানে ক্লিক করবো, এখান থেকে করে দেবো এটাকে শিফট স্ক্রিন করে দেওয়ার পর ব্যাগে আসবো। এখানে ব্যাগে আসার পর এখানে দেখতে পাচ্ছি এখানে ক্লিক করবো, এখানে অডিওটি মিউট করে নেবো। এখান থেকে ব্যাগে চলে আসবো। ব্যাগে আসার পর নিচের দিকে চলে আসবো। এখানে নিচে আসার পর ব্র্যান্ডিংয়ে ক্লিক করবো, এখান থেকে করে দেবো এটাকে স্ক্রিন করে দেবো। এখানে রাইট টিক করে দেবো। রাইট টিক করে দেওয়ার পর আবার লেয়ারে ক্লিক করবো, লেয়ার থেকে মিডিয়াতে ক্লিক করার পর এখানে আমরা একটি পিএমজি ফ্রেম অ্যাড করে নেবো। সো বন্ধুরা পিএমজি ফ্রেমটি অ্যাড করে নেওয়ার পর এখানে ক্লিক করবো, এখান থেকে করে দেবো শিফট স্ক্রিন করে দেওয়ার পর এখান থেকে ব্যাগে আসবো। ব্যাগে আসার পর নিচের দিকে চলে আসবো। আসার পর ব্র্যান্ডিংয়ে ক্লিক করবো, করার পর এটাকেও করে দেবো এখান থেকে স্ক্রিন করে দেবো। এখানে রাইট টিক করে দেবো। রাইট টিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটি কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। তো এটাকে আমরা এখন এক্সপোর্ট করবো। সো এক্সপোর্ট করার জন্য এখানে কি করবো, এখানে দেখতে পাচ্ছ উপরে যে অ্যারো আইকনটি রয়েছে সেই অ্যারো আইকনে ক্লিক করবো।
ক্লিক করার পর এখানে যে কোনো একটি কোয়ালিটি সিলেক্ট করে নেবো। কোয়ালিটিটি সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি এক্সপোর্ট অপশান, তো এক্সপোর্ট অপশানে ক্লিক করবো। সো বন্ধুরা এক্সপোর্ট অপশানে ক্লিক করলে আমাদের ভিডিওটি এখানে এভাবে এক্সপোর্ট হয়ে যাবে। সো বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল প্রেস করে দেবে এরকম ধরনের নতুন নতুন স্ট্যাটাস এডিটিং টিউটোরিয়াল ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো বন্ধুরা আজকের মতো এখানে আবার দেখবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।